জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের রঙ্গ, এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 94। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুথিকার বলছেন যে ঠাকুর যখন জগন্মাতার আসনে বসে ভাবে বিভোর হয়ে তার পূজা করছেন, তখন তার বাহ্যজ্ঞান প্রায় থাকছে না। এমতাবস্থায় হলধারী দেখছেন ঠাকুরের শরীরের চারিদিকে এক দিব্য জ্যোতি খেলা করছে যেন। এইটি দেখে তিনি ভেবেছেন যে ঠাকুরের ওপরে ঈশ্বরের কোনো আবেশ হয়। তাই ঠাকুর যখন ভাব ভঙ্গ হয়ে নিচে নেমে এলেন, তখন বললেন, এবারে ভায়া তোমাকে ঠিক বুঝেছি, তোমার উপরে ঈশ্বরের আবেশ হয়, এর চেয়ে আর বেশি কিছু নয়। তাই তুমি এরপরে আর আমাকে কোনো চোখে ফাঁকি দিতে পারবে না। যদিও ঠাকুরের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছেন, ওই দক্ষিণেশ্বরে এসে 7 বছর পূজারী রূপে ঠাকুরের সঙ্গে একসাথে থেকেছেন, অনেক রকম ঠাকুরের লীলা খেলা দেখেছেন, তথাপি ঠাকুরের উপরে তার পরিপূর্ণ বিশ্বাস এখনো জন্মায় না। তিনি বিজ্ঞ শাস্ত্রজ্ঞ ব্যক্তি, বেদ, রামায়ণ ইত্যাদি সমস্ত কিছু পাঠ করা আছে এবং নানান দেবকার্যেও তিনি, পূজা আর্চাতেও তিনি একজন বিজ্ঞজন। তথাপি ঠাকুর তার নিজেদের লোকের কাছ থেকে যতটা পীড়িত হয়েছেন, আর বাইরের কারো কাছ থেকে অতটা হননি। এর মধ্যে যেমন হৃদয়রাম আছেন, ঠিক সেরকম হলধারীও আরেকজন। তিনি যখন ঠাকুরকে বললেন যে এরপরে আমার চোখের ভ্রমার হবে না, তখন ঠাকুর বললেন যে দেখা যাবে, মতি স্থির কেমন করে রাখো, এরপরে যেন আর কখনো কোন রকম গোলযোগ পাকিও না। এই অবধি আমরা গতদিনে পাঠ করেছিলাম। তারপর থেকে আজ আমরা দেখব হলধারী সত্যি সত্যি ওই ঈশ্বর আবেশ দেখে ঠাকুরকে মানতে পেরেছেন কিনা। অনন্তর দেব সেবা কার্যাদির শেষে বসিলেন হলধারী মনের হরিষে, অতি প্রিয় নস্য পাত্র লয়ে আপনার করিবারে শাস্ত্রাদির তত্ত্বের বিচার। হেন কালে প্রভুদেব উপনীত তথা দাঁড়িয়ে শুনেন তত্ত্ব বিচারের কথা। কিছু পরে দাদারে কহেন গুণমণি, পড়েছ যে শাস্ত্র সব আমি তাহা জানি। বিদ্যা অভিমানী দাদা নস্য নাকে দিয়ে গ্রীবোন্নত সহ চক্ষু বিস্তার করিয়ে গরজি গম্ভীর স্বরে প্রভু দেবে কন, বুঝিস কি তুই গণ্ড মূর্খ একজন। নিজ দেহ দেখাইয়া প্রভুর উত্তর সে দেয় বুঝায় যে আছে ইহারও ভিতর। এই কিছুক্ষণ আগে তুমি কহিলে ঈশ্বরের আবির্ভাব আছে এই খোলে, অধিক গম্ভীর ভাবে কহে আরবার, কলকি ছাড়া কলিতে কি আছে অবতার। পাগল উন্মত্ত তুই হয়েছিস এবে, তাই নিস আপনাকে অবতার ভেবে। তবে মৃদু মন্দ হাসি প্রভু দেবে বল, এই যে বলিলে আর হবে না কগোল। বুঝেছ জেনেছ মরে গেছে আঁকি ভ্রম, তবে এবে অন্য রূপ কহ কি কারণ। তখন কে আর দেয় সে কথায় কান, সজরে উঠেছে ঘটে বিদ্যা অভিমান। দাস্য ভাবে রামাত সাধনে তারপর, বস্ত্রহীনে মূত্র ত্যাগে গাছের উপর। দেখিয়া তখন দাদা বুঝেছে প্রমাদ, বায়ুরোগে গদাধর দুরন্ত উন্মাদ। ঠাকুরকে যখন জগন্মাতার পূজা করতে গিয়ে তার দিব্য শরীরের চারিদিকে এক দিব্য আলোক রেখা দেখেছেন। দেখে হলধারী ভেবেছেন যে এর শরীরে ঈশ্বরের ভাবাবেশ হয়, চোখের তার ভ্রম ভেঙে গেছে, আর এরপরে আর তিনি ঠাকুরকে অতিষ্ঠ করবেন না, কোনো গোলযোগ করবেন না। এই মাঝে মাঝে পাগল হয়ে গেছে, দাদা ঠিক নেই ইত্যাদি কথা আর বলবেন না। ঠাকুরকে এ কথা বলেছিলেন। ঠাকুর তখন বললেন যে ঠিক আছে, দেখবো কতক্ষণ তুমি এ কথা মনে রাখো, এ কথা যেন খেয়াল থাকে। এরপর নানান কাজ শেষে তার অতি প্রিয় নস্যির পাত্রটি সঙ্গে নিয়ে তিনি কি করলেন না, পুস্তক আদি বার করে তিনি শাস্ত্রাদি তত্ত্বের বিচারের জন্য বসলেন। বসে নানান শাস্ত্র পাঠ করতে থাকলেন। ঠাকুর তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কোণে দাদার এই পাঠ করা শাস্ত্র কথা শুনছিলেন। শোনার পরে একবার ঠাকুর চুপ চুপ করে বললেন যে দাদা, তুমি যেসব শাস্ত্রগুলো পড়েছো না, সেগুলো আমার জানা আছে। এই কথা শুনেই হলধারীর বিদ্যা আর অহংকারে খোঁচা লেগে গেছে।
তিনি গলা তুলে চোখ বড় বড় করে নাকের ডিব্বায় আরেকবার ডিব্বা থেকে নস্যি নিয়ে নাকে টেনে নিয়ে এরকম করে তারপরে আবার বললেন, কি যত বড় মুখ নয় তুই, তত বড় কথা, তুই নিজে জানিস না একজন গন্ডমূর্খ, তুই এমন কিছু পড়াশোনা করেনি, কিচ্ছু না। সে এসে এগিয়ে বলছে, এসব শাস্ত্রের কথা তুমি জানো, এসব ফালতু কথা তুমি কেন বলছো? এই তখনই ঠাকুর বললেন যে তুমি যে একটু আগে বললে যে আমার মধ্যে ঈশ্বর আবেশ, এর মধ্যে যে আছে সে টের পেয়েছি। তখন হলধারী বলছে, তুমি এ কথা বলছো কি করে? ঠাকুর তখন বলছেন, এর মধ্যে যে আছে সে বুঝিয়ে দিয়েছে, নিজের দিকে আঙুল দেখিয়ে বলে দিচ্ছেন যে এর মধ্যে যে আছে সে বুঝিয়ে দিচ্ছে, তাই তোমাকে আমি বলছি। কিন্তু হলে কি হবে? হলধারীর তখন বিদ্যার অহংকারে আঘাত লেগেছে, সে তখন আর কোনো কিছু মানতে নারাজ। একটু আগেই যে ঠাকুরের উপরে ঈশ্বর আবেশ হয় দেখেছেন, সে কথাও তার আর মনে পড়ছে না। তিনি তখন প্রায় অতিষ্ঠ হয়ে গেছেন রাগে। তখন তিনি বলছেন যে কল্কি ছাড়া আর কোনো অবতার এখানে আছে কি এখন? আর তুই শুধু পাগল হয়ে গেছিস, তাই নিজেকে অবতার ভেবে বসে থাকছিস। কেননা এই দুদিন আগেই সে বলেছিল, যখন রামার সাধনা করে ঠাকুর গাছের উপরে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন এবং ডাল থেকে পেচ্ছাপ করছিলেন, তখন এই হলধারী সবাইকে বলে বেরিয়েছিলেন যে দাদার বায়ু রোগটা চাগার দিয়ে উঠেছে। আজকেও সেই হলধারী সেই জন্যই মনে করছে যে আমি এত কষ্ট করে এত শাস্ত্র পাঠ করছি, আর সে কিছু না পড়ে গন্ডমূর্খ হয়ে বলে দিচ্ছে আমি সবকিছু জানি, তার মানে ওর পাগলামিটা আবার বেড়েছে। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে ঠাকুরের সঙ্গে হলধারীর আরেকটি ঘটনা দেখব। হলধারীর সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কত কি রঙ্গ করেছেন তার আরেকটি চিত্র আগামী দিন পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।